তুই সফলরে বিয়া না কইরা তন্নিরে দিয়ে দিতেছস, বিষয়টা বুঝলাম না। আমার না আমেরিকা যাইতে ইচ্ছা করতেছে না, আর এত ভালো একটা পোলা হাতছাড়া করাটাও তো ঠিক হবে না। লতা আর দফাদার কাকা সোহাগের সাথে কি করছে আপনি জানেন? জানি বাবা, লতা আমারে সব কইছে। আমি আঙ্গুরি, এই গ্রামের প্রত্যেকটা বেড়া মানুষ আমার এক নামে চিনে। আব্বা, আমার তরুণরে বেশি ভালো লাগে, মানে তরুণের কথাবার্তা, স্বভাব চরিত্র, আমার সব কিছুই ভালো লাগে। ভালো মানুষ হইলে তো আর ওই জেলা হাজতে আসা লাগে না। বাবারে, আমার অনেক শিক্ষা হয়েছে, এই বুড়া মানুষের এবার মাফ করে দাও। কি হইছে? আরে থাম তো, কি হইছে কও? সোহাগ ভাই, আঙ্গুরির লগে তোমার কি সম্পর্ক? কোন আঙ্গুরি? কোন আঙ্গুরি না, কয়টা আঙ্গুরি রে চিনো? আরে কি কবি খোলাসা কইরা কও। আরে এমনি জেরা করতেছস কা তুই আমার লগে? জেরা করমু না? আমি আর জান্নাত রাস্তা দিয়ে আসতেছিলাম, ওই সময় হঠাৎ কইরা বোরকা পরা একটা মহিলা সামনে একা রইল, কয় তার নাম নাকি আঙ্গুরি। গ্রামের সব বেটারা নাকি তারে চিনে, সব বেটাকে ভিতরে তো তুমি আর তরুণ ভাইও পড়ো। আশ্চর্যজনক বিষয়, তোমার আর তরুণ ভাইরে কেমনে চিনে? তোমার নাম জানে কেমনে? আরে নাম তো জানতে পারে, গ্রামের ভিতরে আমরা একটু মোটামুটি শিক্ষিত লেভেলের, তো আঙ্গুরে চিনবো জানবো, এটা স্বাভাবিক না? নাম জানা দোষের না। ওই বেটি কইছে দিনে তোমাকে 20-30 বার কল দেয়, নিজের মুখে কইছে। এখন কও তোমাকে লগে কি সম্পর্ক? আরে বাবা, কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক না থাকলে তাইলে ওই বেটি তোমাকে কেলিকা প্রতিদিন 20-25 বার ফোন দেয়? উনি কেন 20-30 বার ফোন দেয় সেটা তো আমি জানি না। দেখো, উনার নাম্বার ব্লক লিস্ট করা আছে। আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার, তুমি আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? কারণ তুমি ঘরে পাপে ধরছে, শেষ পর্যন্ত আঙ্গুরি। সি 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 সি, যেই মহিলারে কিনা এই গ্রামের প্রত্যেকটা বেটা মানুষ এক নামে চিনে, শেষ পর্যন্ত তুমি আর সোহাগ ভাই তার মাঝে সুখ খুঁজে পাইলা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আন্দাজে না জেনে কিছু বলবা না। আমি একজন কলেজের লেকচারার, আর এই ধরনের এলিগেশন আমার ক্যারিয়ারের জন্য হুমকি স্বরূপ। এখানে তো আর কেউ নাই, আমি তোমার পাপ লুকায় রাখুন, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু ফার্দার এর পরের বার থেকে যেন আমি আর না শুনি যে আঙ্গুরির লগে তোমরা আর কোনোদিন মেলামেশা করছো। হায় আল্লাহ, তুমি আমার কোন ঝামেলায় ফেলাইলাম? এখানে পাপের কথা আসতেছে কোত্থেকে? পাপের কথা আসতেছে কারণ তোমরা পাপ করছো। আঙ্গুরের মতন 2 নাম্বার মাইয়ার লগে দিনে 20-30 বার কিসের কথা? এবার মনে হয় লোকের হাসেব না। তার মানে ওই 2 নাম্বার আঙ্গুরের লগে সি 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 সি, আল্লাহ, এই শোনার আগে আমার মরণ হইল না কেন? আরে চুপ থাক একটু, শুনা ফালাইবো কেউ? মান সম্মান তো তুই খেয়ে দিবি আমগোটা, আরে ঘরের শত্রু বিভীষণ। তাইলে কও কি লুকায় রাখছিল এতদিন? আহা থাম তো। হন, আমরা কোনো পাপ করি নাই। আঙ্গুরিরে আমরা আসলে ফুপু ডাকি। ফুপু ফুফু ডাকো? সে আবার আমাকে কেমন ফুপু? আর এই গ্যারাম সম্পর্কের ফুপু। উল্টা তুই আরো যেগুলা কইতেছস তোর পাপ হইতেছে, তবা কর এটি লেগে, বুঝছস? দিনে 20-30 বার কল? ফোন দিছে, গতকাল পর্যন্ত ফোন দিছে, কিন্তু আজকে থেকে আর ফোন দিব না। কেন দিব না জানো? কেন? কারণ আমি আর সোহাগ তার কাজটা করে দিছি। কি কাজ? তার বাড়ি ঘর গ্রামের এক প্রভাবশালী লোক জাল দলিল কইরা হজম করতে চাইছিল। আল্লাহর হুকুমে আজকে তারে আমরা তার বাড়ি ঘর বুঝাই দিছি। সত্যি কথা কইতেছো তো? আরে একদম সত্যি কথা কইতেছি। আমরা তারে ফুবু ডাকি, আর তোমার বাপরে সে ভাই ডাকে। দেখো, পরে যাতে আবার উল্টাপাল্টা কোনো কথা না শুনি। আচ্ছা, যদি জানো তাহলে যা শাস্তি দিবা দিবা। আচ্ছা, তুমি আমার এত জেরা করতেছো কেন? কারণ চরিত্রহীন পুরুষের লগে তার সংসার করা যায় না, তাই। সংসার মানে কার সাথে কার সংসার? তুমি সব কি বলতেছো? কসি খোকা একবারে কিচ্ছু বুঝে না।
সরি, তোমার নাম বুঝে অনেক সার্চ করলাম। এই পাগল এখন কেমনে ঠেকাই? আল্লাহ তুমি ওর পথ দেখো মাবুদ। তোমার ভাই লিটন পোদ্দার বাড়ি যাব কবে? 2 দিন হইল না বেচারা ডাইছে, আর অহনি খাদানোর লেগে তুমি অস্থির হয়ে গেছো। 2 দিন করতে করতে তো 5 দিন হয়ে গেল। যখন সময় হইব তখন যাইব। খবরদার এই নিয়ে আর কোনো কথা কইবে না। একটা মাত্র ভাই আমার। তাও আবার একটা মাত্র ভাই আমার, তাও যদি আবার জাতের হইতো। এত রাইতে ফোন দিল কেডা? জোসনা ফোন দিছে। টাকা দিব কবে জিগাও আগে। হ্যালো জোসনা, কেমন আছো? আসসালামু আলাইকুম শামসু ভাই, কেমন আছেন? আর কইও না, এখন ভালো আছি। এই টাকা জোগাড় করছো? রাখেন তো আপনার টাকা পয়সার খবর। আপনার জব্বর 2টা খবর দেওয়ার লেগে ফোন করছি। একটা ভালো খবর, একটা খারাপ খবর। তা ভাই কোন খবরটা আগে শুনতে চান? অনেকদিন ভালো খবর শুনি না, ভালোটা আগে কত? ভালো খবরটা হইলো ভাইজান যে আপনার ঘরে কইছে না নিজের মুখে যে এই জমি তার না, সে মাত্র পাহারাদার, সেই রহস্যের জট খুলছে তো। তাই? আচ্ছা রহস্যটা কি? ভাইজান বুঝাইতে চাইছে তামাম পৃথিবীর মালিক হইল এক উপরালা। যেমন আপনারা আপনার বাপের থেকে কিছু সম্পত্তি পাইছেন, আবার আপনার থেকে আপনার ছেলে কিছু সম্পত্তি পাইব, এরকম করে চলতেই থাকবো। এক সময় এটা ক্ষণস্থায়ী না, কিন্তু কাগজে পর্সায় সব ভাইজানের নামেই আছে। তার মানে সবকিছু লতিফের নামেই আছে? কঠিন প্যাচটা মারছে লতিফ। ও ভাইজান আপনার করে পরীক্ষা করানোর লেগে এই কথাটা কইছে, আমি আমার নিজের কানে শুনছি। এখন ভাই শুনেন, আপনি ভাইজানরে কইবেন আপনার কিছু লাগবো না, শুধু মাইয়াডারে আমারে দেন, তাইলে ভাইজান খুশি হইয়া যাইব। কাইলি কইতেছি। এখন খারাপ খবরটা কত? খারাপ খবরটা হইলো খুশিরে কিন্তু তরুণ একদম পটায় ফেলাইছে। এখন ওগো মধ্যে যদি বিয়ে হয়, বিয়া ভাঙবেন কেমনে? আচ্ছা দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ জোসনা। কি হইছে? জোসনা কি কয়? ভালো খবরও আছে, আবার খারাপ খবরও আছে। ভালো আছে, খারাপও আছে। কি ভালো খবর খারাপ খবর, ভালো খবর খারাপ খবর লাগাইছো? কি হইছে এরকম? জান্না চপল ফোন ফোন দেয় না, পোলাটার মন টন খারাপ তো, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবো, তারপরে ফোন দিব না। আর ফোন দেওয়ার দরকার নেই। আব্বা আমি এখন বিয়ে করব না, পড়াশোনা করব। পড়াশোনা বিয়ের পরও করতে পারবি? এইসব অনেক দেখছি, অনেক শুনছি, বিয়ার পরে আর পড়াশোনা হয় না। এই সব কিছু হয় ভুল বুঝানোর জন্য। ধরলাম পড়াশোনা করবি, পড়াশোনা শেষ করে তো এই বিয়েই করবি, তা আগে করলে সমস্যা কি? এখনই করে আলা। কে কইছ আম্মা সব মাইয়া পড়াশোনা করে বিয়ে করে? আমি পড়াশোনা শেষ করে তারপর চাকরি করব। হায় আল্লাহ, এই মাইয়ার মাথাটা গেছে। এই তোর বেরেন্ডা ওয়াশ করছে কেডা? সেটা তো তুমি জানো। এই জবাব তুমি কি জানো যেটা আমি জানি না? আমি কসুটা জানি। ভাত খাওয়ানোর সময় তো কথা মনে রাখো, ভাত খাও। আচ্ছা আব্বা আঙ্গুরি কে? পানিটা গিল। কি হইলো আব্বা, তুমি আঙ্গুরির নাম শুনে বিষম খেয়ে গেলা কেন? কেটা কইছে আমি বিষম খাইছি? আমার মনে কেউ ইয়াদ করছে। তিনি ইয়াদ করছে আপনাকে। জান্নাত, আর তুই এই নাম কই শুনছস রে? আঙ্গুরি, ওনার লগে আজকে দেখা হয়েছিল, উনি আব্বার কথা জিজ্ঞেস করলেন। মহিলাটা দেখতে এমনি সুন্দর আছে। আব্বা আম্মা আসবো? হ্যাঁ বাবা তরুণ, আয় ভিতরে আয়। আব্বা আম্মা আপনারা ঘুমাই গেছিলেন নাকি? না রে বাবা, কি কবি ক। আমার শরম করে, আমি কালকে বলি। এই না কইয়া এক পাও নড়তে পারবি না।
কি কইতে আইছস ক, না শুনলে সারা রাত খোসাইব, সারা রাত আবার ঘুমাইব না, ঘুমাইতে না পারলে কালকে অফিসে জিমামু, বস বকা দিব। তরুণ কোয়া না বাবা, এত নাটক করতেছস কে? আম্মা সত্যি আমার শরম করতেছে। আবার তরুণ আমার কিন্তু ঘুম ধরতাছে। আব্বা আপনারা খুশির আব্বার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। আরে এই তোমার পোলা হাবডা সাবডা কি কয়ে গেলাম তো কিছুই বুঝলাম না। লতিফ ভাইয়ের লগে কথা কইতে কইছে, মনে হয় খুশির লগে ওর বিয়া ফাইনাল করতে কইল। লতিফ ভাই একটা ফকির, বাড়িটা ছাড়া আর কিছুই নাই, মনে হয় ওই বাড়িটাও ওর না। আব্বা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব খুশির বাপের, আমি নিজে খোঁজ নিছি, তোমরা নিশ্চিন্তা লাভ করো। পোলা তোমার খুশিতে পাগল হয়ে গেছে। কালকার সকালবেলা পোলার কাছ থেকে ভালোভাবে সবকিছু চাইনা লইও, তারপর আমারে কইও, আমি দরকার পড়লে অফিস থেকে সরাসরি লতিফের বাড়িতে যাম। কে? জহির। জহির কেডা? আরে আমি তোর ছোট কাকা জহির। কাকা যাচ্ছি। বাবা পানি পানি দে, পানি পানি। আস্তে আস্তে আস্তে। কি হয়েছে? মনে হচ্ছে আপনার কুত্তা দৌড়ানি দিছে। আরে কুত্তায় না, কুত্তায় না, কুত্তার চাইতে ভয়ঙ্কর জিনিস তোর ছোট কাকি। তোর ছোট কাকি আমার দাবড়াইছে। হায় আল্লাহ, এত রাইতে দাবড়াইছে কাকি? কি করছেন আবার কোন? তো তগরে কইলাম আঙ্গুরি বিষয়টা নিয়ে তোর কাকির সাথে একটু কথা ক, তোর কাকির একটু বুঝ দে। দেখ দেখ আমার কি অবস্থা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচুম না রে বাবা। কইছেন তো বিকালে, দু একটা দিন সময় লাগবে, একটু চিন্তা ভাবনা করা লাগবে না যে কাকির আসলে কি কয়া মানামু? যতদিন তোরা সমাধান না করস ততদিন তোর ঘরে আর তরুণের ঘরে ঘুমাইতেইব। আমার ঘরে ভাত কাপড় সব বন্ধ, ঘুমানো বন্ধ। আমি এখন নিজ গৃহে লাঞ্ছিত, অবাঞ্ছিত, লজ্জিত। অবস্থা তো তাইলে বেজায় খারাপ দেখতেছি। হরে বাজান, তার উপর আঙ্গুরের সাথে জান্নাতের দেখা হইছে। জান্নাত সেই কথা আবার তোর ছোট কাকিরে কইছে। বাস আর যাইব কই, ঠিক মতন ভাতও খাইতে পারি না। বাবারে আমারে বাসা, তা না হইলে কবে যে গলায় দড়ি দেই তার কোনো ভরসা নাই। হায় রে, আমার সুখের সংসারটা সারখার হয়ে গেল। কাকা কান্দা লেগে মেলা সময় পাইবেন, এখন ঘুমান, আপনিও ঘুমান, আমারও ঘুমাইতে দেন। আর ঘুম আঙ্গুরি আমার সুখের সংসারটা সারকার করে দিল। মানুষজন শুইনা ফালাইব, শুয়া পড়েন তো। হাই রে, ফুপু এখনো ঘুমাইতেছে। ফুপু, এই ফুপু, আজান দিছে, উঠো, নামাজ পড়বা না? ফুপু বিড়বিড় করে কি কও? উঠো না। আইছে উঠছি তো, উঠছি, এই যে উঠছি, উঠা নামাজ পড়া আবার ঘুম। তুই কি মনে করছিস আমি উঠুম না? এই যে উঠে গেছি। যাক আলহামদুলিল্লাহ, তুমি নামাজ পড়া নাস্তা বানাইতে যাও। আব্বা আবার সকাল সকাল নাস্তা না খাইলে তার পেটে গ্যাস হয়। আর শুনো, যদি পারো আমার লেগে একটা রুটি আর 1 কাপ চা দিও। আচ্ছা তুই যা, যতদিন ফুপু আছি ততদিন একটু আরাম করে থাক। ঠিক আছে, তুমি ওযু কইরা নামাজটা পড়ে লো। আর তোমার প্রতিদিন ডাকতে হয় কেন? 2-3 দিন ডাকলেই তো মানুষের অভ্যাস হয়ে যায়। অভ্যাস তো হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে তো। তুই শুধু শুধু খামাখা কষ্ট করস কে? একটু কষ্ট হইলেও ডাকি, তোমার নামাজটা জানি পড়া হয়ে যায়। আর বাইরের বাড়ি বেড়াইতে আইসো, একটা ভালো কিছু শিক্ষা যাও।
আইসে আমার জ্বালায়, ওর জ্বালায় আমার মায়ের ওই বাড়ির থেকে চলে এসে। এই প্রতিশোধ তো আমি একদিন নিমই। সোহাগ ভাই তাড়াতাড়ি বাইরে আসো, চিঠি পড়ে আছে। আস্তাগফিরুল্লাহ, দাঁড়া দাঁড়া আমি আইতাছি। আর শোন, চিঠি সামলায় রাখিস, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। দিল্লি তো সকালের ঘুমটা নষ্ট করে। কই দেখি চিঠি কই? কেন সারা রাত ঘুমাও নাই কেন? নাকি ফোনে সারা রাত কথা কইছো? ধরো। আরে কি কস কাল লয় কথা ঘুমামি কত? কালকে রাত্রে 12টার সময় কাকা আইছে আমার ঘরে। কাকি নাকি তারে ঘরেতে বাইর করে দিছে। হ্যালো, কি ঘুমানো যায়? কোন রকম ঘুমাইতেছিলাম, সকালবেলা যখন চোখটা লাগছে তোর ফোন। কি করমু কও? হাঁটতে আইসা দিয়ে চিঠি পইরা আছে। আইসা সারা রাত ঘুমাও নাই কেন? চাচা বাইস্তা মিলা দুইজনে গল্প করছো নাকি ডাব চুরি করতে গেছিলা, কোনটা? আরে না, কাকার নাক ডাকা ঠেলা ঘুমাইতে পারি নাই। এখন বুঝতেছি বুঝছোস যে কাকির মেজাজ সবসময় সারাদিন খারাপ কেন থাকে। বেচারি মনে ঘুমাইতে পারে না ঠিকঠাক। আচ্ছা শোনো না, দেখো না চিঠিতে কি লেখা আছে। প্রিয় সোহাগ, শুভ সকাল। তুমি চিঠিটা যে পাঠাইছো জানলো কেমনে যে আমি চিঠিটা সকালবেলা পাবো? নিশ্চয়ই পরিচিত কারোর মধ্যে ফাইজলামিটা করতেছে আমার সাথে। পরিচিত হইতেও পারে, আবার নাও হইতে পারে। আচ্ছা আর কি লেখছে দেখো না। আচ্ছা তারপর হইতেছে, ইদানিং তোমারে হাসতে দেখি না, তোমার মিষ্টি হাসিটা অনেক মিস করি। খুব ঝামেলা আছো নাকি? যাই হোক, আশা করি চিঠির উত্তর দিবা। তোমার ভালোবাসার কাঙালিনী, পোড়া কপালি, তোমার জান। ফাজিল শয়তান একটা। তো নি এই চিঠির কথা আবার কাউরে কইস না কিন্তু। না না, কি কও সোহাগ ভাই, যদি চিঠির কথা কাউরে কই তাহলে কি চিঠিটা পায় তোমার সবার আগে ফোন দেই? ঠিক আছে কইস না, বাড়ির লোকজন জানলে লজ্জা কাউরে মুখ ধাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কাউরেই কমু না, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, কাউরে কিছু কইছো না। আর শোন, কলেজে যাওয়ার সময় আমার কাছ থেকে 20 টাকা নিয়ে যাই, চকলেট কিনা দিস। যাই বাকি ঘুমটা শেষ করি। তরুণ, হাত মুখ ধুইছস? জি আম্মা। এখন নাস্তা কর। রাইস তুমি রেখে যাও, আমি খাবো। তরুণ, আজ তোর কলেজ নাই? আম্মা, অ্যাক্সিডেন্টের পর থেকে 4 দিনের ছুটি নিয়েছিলাম, কাল থেকে যাব। আচ্ছা শোন, কাল রাইতে কি গড়বড় করে কইলি কিছুই বুঝি নাই। তোর আব্বাই কইছে তোর কাছ থেকে কথাটা জান না, হ্যাঁ ফোন দিয়ে জানাইতে। সহজ জিনিসটা কেন বুঝো না আম্মা? হায় রে আম্মা। আচ্ছা, খুশির সাথে আমার বিয়েটা কেন আটকে আছে কও তো? কারণ খুশির বাপের কিচ্ছু নাই, জমি জিরাত ব্যবসা বাণিজ্য কিছুই নাকি তার না। খুশির বাপে কয় বাড়ির জমিটা তার, তোর আব্বার সন্দেহ যে বাড়ির জমিটাও তার না, এর লেগে আর বিয়ার কথা আগায় নাই। আচ্ছা, আব্বা যে লতিফ কাকার কাছ থেকে লাখ লাখ টাকা নিছে, এখন আমার সাথে যদি খুশির বিয়ে না হয় তাহলে এই টাকা দিতে হইব না? হ, এইটা তো বড় চিন্তার বিষয়। এখন কি করা যায় তাইলে? শোনো আম্মা, খুশি নিজের মুখে কইছে এই ব্যবসা বাণিজ্য সবকিছু ওর আব্বার নামে। তুমি আব্বারে কও কথা গাইতে। সত্যি? এইটা তো খুব খুশির খবর। তাহলে খুশির বাপ কেন কইলো কোনো কিছুই তার না, সব আরেকজনের, সে খালি পাহারাদার? আমারে পরীক্ষা করতে। তুমি আব্বারে কও লতিফ কাকার সাথে দেখা করতে, আর আব্বারে কইবা লতিফ কাকার যেন কয় তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না, উনার মায়ের দিলেই আমরা খুশি। আচ্ছা আচ্ছা, বিষয়টা অহনি তোর আব্বারে ফোন দিয়ে জানাইতাছি। জোসনা এইসব কথা
নিজের কানে শুনছে। এগুলো জ্যোৎস্নার কথা না, লতিফ আর খুশির মুখের কথা। তাহলে লতিফ কাকা এই কথাটা কেন কইলো? কইছে তরে পরীক্ষা করতে আর আমাকেও পরীক্ষা করতে। এইসব কথা শুনে যদি আমরা পিছায় যাই তাহলে আমরা লোভী, আর যদি আগায় যাই তাহলে আমরা লোভী না। তোর বাবা আইজি যায় কইব টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, আমরা শুধু খুশি মামুনি রে ঘরের বউ করতে পারলেই খুশি। লতিফ কাকার মতো একজন নামাজি মানুষের মুখে মিথ্যা কথা, এটা মাইনে নিতে আমার কষ্ট হইতেছে। লতিফ মিথ্যা কথা কয় নাই, ওই একটু কৌশল অবলম্বন করছে। আসলেই তো এই ঘর বাড়ি জায়গা সম্পত্তির আসল মালিক কে? মহান রব্বুল আলামিন। হ্যাঁ ঠিক। তুমি আইজি যাইবা, যাইয়া বিয়ার কথা ফাইনাল করে আসবা। কোনো দেনা পাওনা না, আমরা শুধু খুশি মারে বউ হিসেবে পাইতে চাই। টাকা পয়সা সম্পত্তির কথা ভুলেও মুখে আনা যাব না। এইসব জি আব্বা। মাঝে মধ্যে খুশিরে ফোন টোন দিস, বেড়াইতে নিয়ে যাইস, একটু বাদাম টাদাম কিনে দিস, এতে একটু মিল মহব্বত বাড়বো। আমি বাইরে যাই। ভাইজান চা। ভোরেই তো চা খাইলাম, এখন আবার চা খেলাম। ছোট বোন এত শখ করে বানাই নিয়ে এসে, খান না ভাই খান। আচ্ছা ঠিক আছে দে। তোর চিকিৎসার কি অবস্থা? ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, কইছে 1 মাস খাই আবার যাইতে। তাহলে তো ভালোই হইলো, 1 মাস বাড়িতে থাইকায়। আর তোর মায়াও বাড়িতে চলে গেছে। তোর জামাই আর তোর মায়া কি খায় না খায়, সংসারের কি অবস্থা সব ঠিকঠাক করে আবার 5-7 দিনের মধ্যে চলে আসিস। ভাইজান আমি থাকলে কি আপনাকে খুব সমস্যা হয়? না, এখানে সমস্যার কিছু নাই তো। তুই এখানে পড়ে আসস, আর ওইদিকে তোর সংসারের 12টা বাজে যাইতেছে। তোর মায়ের কলেজ, আর তোর মায় আর তোর জামাই কি খায় না খায়, ঘরদুয়ার পরিষ্কার রাখা, এসব তুই না থাকলে কে ঠিক করবো কো? আনিফা ওর চাচার বাড়িতে থাকে, আর ওর বাপের কথা কি আর কম, বাদ দেন ওর বাপের কথা। তুই এখানে আর তোর মায়া চাচার বাড়ি, আরিফা গেল কেন? খুশি মায়ের সারাদিন নামাজ কালাম পড়তে কয়, মায়ের রাতে মোবাইলটা দেখলেই খালি শাসন করে। খুশির যন্ত্রণায় আমার মায়ের এই বাড়িতে টিকতে পারলো না, লেগে গেছে। দেখ জোসনা, খুশি যেটা করছে তার মধ্যে কোনটা খারাপ কাজ কর দেখি? খারাপ না, ভালোই। আরিফার বয়স কম, এই বয়সে একটু টিকটক ফিকটক করব, একটু নিজের মতো চলাফেরা করব, এইটাই তো স্বাভাবিক। যা খুশি তা করতে দিয়া মায়াটার জীবন নষ্ট করতাছস। যাক, ফজর নামাজ পড়ছস? হ্যাঁ নামাজ পড়ছি। ভাইজান আমার কয়টা টাকা লাগতো, মায়ের হাত একদম খালি, কলেজে যাও না শোনার লেগা খুব সমস্যা হয়ে যাইতেছে। আর ওর বাপের কথা তো জানেনি। এনে ধর, এই টাকাটা তোর মায়ের হাতে দিস। আর শোন, টাকাটা দিয়া আবার মায়ের ডাটা বইরা দিস না। আর তোর জামাইয়ের কথা কি কম, যা দিবি তাই তো জয় ঢালবো। এখনো সময় আছে, যেমন খুশি তেমন চলা বাদ দে। আর তোর জামাইয়ের আর আরিফারে তাগাদা দে, দেখবি জীবন কত সুন্দর হয়। আর কোনো কথা না থাকলে এখন যা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানা আমার না ভয় করতে আছে। পথে জানি আঙ্গুরের কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ জানি কেমন করে আমাকে দিকে তাকাইছে। আমরা মাইয়া মানুষ, আমাকে কোনো ভয় নেই, বেটা মানুষ হলে ভিন্ন কথা। তোর বিষয়টা তরুণ ভাইয়ের সোহাগ ভাইয়ের জীবন মরণের ব্যাপার, এত হালকা ভাবে নিস না। এই শুনতো, সোহাগ ভাই আর তরুণ ভাইতে কইছে আঙ্গুরের লগে তাকে কোনো সম্পর্ক নেই। পুরুষ মানুষরা এত 100% বিশ্বাস করবে না। শোন, সামনে বিয়ে শাদী হবে, তখন কিন্তু জামাইরা 100% বিশ্বাস করিস না। কিন্তু যাই কর, সোহাগ ভাই আর হচ্ছে তরুণ ভাই এরকম না। এই চুপ কর। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন? আমার বাড়িতে কোন খালা রে? আরে আমরা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তোমরা আসো আসো ঘরে আসো। না না আমরা এখানেই ঠিক আছে। তোমরা আইছো তোমরা যে কেমনে সমাধান করি, একটু বসো, চা বানাই দি। না না, চা বিস্কিট কিছুই খামু না। জান্নাত চল তো। আরে দাঁড়া, আসল কথাই তো এখনো কইলাম না। আসল কথা? কিসের আসল কথা? না মানে আপনি কিছু মনে করেন না, তরুণ ভাই আর সোহাগ ভাইয়ের লগে আপনার কি সম্পর্ক? শোনো, তোমরা কি বুঝে আইছো আমি জানি না, কিন্তু সোহাগ আর তরুণের মতো পোলা এই সমাজে খুব কমই আছে। ওরা আসলে আমার অনেক উপকার করছে, সারা জীবনে আমি ওগর উপকারটা ভুলবো না। ওরা কিন্তু আমারে ফুফু কয়, সেই হিসাবে আমি তোমাগরও ফুফু। ভিতরে আসো। না না ফুপু, ভিতরে যাবো না। আচ্ছা, সোহাগ ভাই আর তরুণ ভাই আপনার কি উপকার করছে আমাকে একটু দুই একটা কইয়া শোনান। আসলে আমার বাপ নাই, ভাই নাই, আমি একটা অসহায় মাইয়া। এই অঞ্চলের বিশিষ্ট খারাপ লোক বাবর দফাদার আমার এই বাড়িটারে মিথ্যা দলিল দেখায়া দখল করতে চাইছিল। তরুণ আর সোহাগ আমার এই বাড়িটারে উদ্ধার করে দিছে। ওরা যদি আমার সাহায্য না করতো আজকে এই জায়গায় দাঁড়ায় আমি কথা কইতে পারতাম না। বাহ, শুনে খুব ভালো লাগছে। আচ্ছা ফুফু, তাহলে আজকে আমরা আসি। খালি মুখে চলে যেতেছো? একটু বসো, চা বানাই দি। না না ফুপু, চা খাওয়ার দরকার নাই, আরেকদিন চা খামো। এই চল চল চল। মহেশ, বেইমান, তুই এই বাড়িতে কি করস? এই কখন থেকে লাডি হাতে লয়ে খাড়াই রইছো? কি হয়েছে? ঘরে কি সাপ ঢুকছে নাকি? সাপ আমার ঘরে না, সাপ তোর ঘরে বাস করে। আম্মা, তুমি হইলা এই ঝগড়ার মূল উস্কানি দাদা। টাকার মোহে মানুষ অন্ধ হয়, কিন্তু তুই অন্ধ হয়ে যাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। সোহাগ, ওদের পক্ষ থেকে আমি মাপ চাই, সব ভুলা যা ভাই। যার জন্য করি চুরি সেই বলেছো। এতদিন খালি কথাটা শুনে আইছি, আজকে নিজের জীবন দিয়ে মর্মটা বুঝলাম কথাটা। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ